নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। ছবি দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়। ইসকন বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে নরসিংহদেবের পূজা অত্যন্ত শক্তি এবং ধুমধাম সহকারে করা হয়, কারণ তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করতে নরসিংহ রূপ ধারণ করেছিলেন। আমার নিজের মনে একটি প্রশ্ন এসেছিল, মায়াপুরে ইসকন মন্দিরে নরসিংহদেবের পূজা কেন করা হয়? তার উত্তরে আমি পেলাম, নরসিংহদেব হলেন ভক্তের রক্ষাকর্তা। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুরের হাত থেকে বাঁচাতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই ভক্তরা নিজেদের জীবনের সব ধরনের ভয়, অশুভ শক্তি এবং নেতিবাচকতা থেকে সুরক্ষার জন্য তার পূজা করেন। ইসকন ভক্তরা বিশ্বাস করেন যে নরসিংহদেবের পূজা করলে হৃদয়ের সমস্ত অশুভ বাসনা দূর হয় এবং রাধাকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। যে কোনো ধরনের আধ্যাত্মিক, মানসিক বা বাহ্যিক বাধা দূর করতে নরসিংহদেবের আরাধনা করা হয়। নরসিংহদেবের কৃপায় মানুষের ভেতরের অহংকার এবং ক্রোধ কমে যায় এবং মন শান্ত হয়। ইসকন মন্দিরগুলো নরসিংহদেব বা নৃসিংহদেবকে মন্দিরের রক্ষাকর্তা হিসেবে পূজা করে থাকেন, যাতে কোনো ধরনের বাহ্যিক বিপদ ভক্তদের ভজনে ব্যাঘাত না ঘটতে পারে। বন্ধুরা, 2026 সালে নরসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী পালিত হবে 30শে এপ্রিল বৃহস্পতিবার। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহদেবের আবির্ভাব দিবস পালিত হয়। 30শে এপ্রিল গোধূলি লগ্নে বা সন্ধ্যাবেলায় পূজা করা অত্যন্ত শুভ। ইসকন সহ বিভিন্ন বৈষ্ণব মন্দিরে এই দিনে বিশেষ উপবাস এবং উৎসব পালিত হয়। ভক্তরা এই দিনে নিরামিষ ভোজন করেন এবং নরসিংহ মন্ত্র জপ করেন। জেনে নিন কেন এই দিনটিকে এত গুরুত্বপূর্ণ মানা হয়। এই দিনে ভগবান নরসিংহা অসুর রাজা হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। এটি ধর্মের জয় এবং অধর্মের বিনাশের প্রতীক। আপনারা ছোট করেই ঘরে নরসিংহদেবের পূজা করতে পারেন। সন্ধ্যাবেলার পূজার প্রস্তুতি: ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার বস্ত্র পরতে হবে, বিশেষ করে হলুদ বা সাদা রঙের বস্ত্র পরতে পারেন। ঘর পরিষ্কার করবেন, পূজার স্থান পরিষ্কার রাখুন। ভগবান নরসিংহার মূর্তি বা ছবি প্রতিস্থাপন করুন। পূজার উপকরণে লাগবে তুলসী পাতা, ফুল। ফুলের মধ্যে গাঁদা ফুল, জবা ফুল নিতে পারেন। ধূপ দ্বীপ রাখবেন। ফল, মিষ্টি, ক্ষীর, লাড্ডু রাখবেন। গঙ্গা জল এবং চন্দনও রাখবেন। প্রথমে গণেশ বন্দনা করবেন। বিষ্ণু এবং নরসিংহ দেবকে ধ্যান করবেন। ফুল, চন্দন, তুলসী পাতা নিবেদন করুন। ধূপ দ্বীপ জ্বালিয়ে রাখুন। প্রসাদ হিসাবে ফল, মিষ্টি, ক্ষীর, লাড্ডু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। প্রসাদের উপরে অবশ্যই তুলসী পাতা দেবেন। গুরুত্বপূর্ণ সহজ একটি মন্ত্র, ওম নৃসিংহায় নমঃ। বিস্তারিত মন্ত্র: উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এই মন্ত্রটি 108 বার জপ করলে খুব শুভ ফল পাওয়া যাবে। উপবাসের কিছু সাধারণ নিয়ম রয়েছে। অনেকেই সারাদিন উপবাস করে থাকেন, অনেকেই জল বা ফল খেয়ে থাকেন। সন্ধ্যায় বা প্রদোষকালে পূজা করা সবথেকে শুভ। পূজা শেষে প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙা যায়। এই পূজা করলে ভয়, শত্রু এবং অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। লর্ড নরসিংহদেবের পূজায় সাধারণত পবিত্র ফল, ফুল অর্পণ করা হয়। তার প্রিয় বস্তুগুলো খুবই সরল এবং ভক্তিভরে দেওয়া হয়। নরসিংহদেবের প্রিয় ফল কলা। কলা খুবই শুভ বলে মনে করা হয়। আপেল, নারকেল। নারকেল বিশেষভাবে পবিত্র। আম মৌসুমী ফল হিসেবে দেওয়া হয়। আঙুর এবং ডালিম। প্রিয় ফুলের মধ্যে রয়েছে গাঁদা ফুল, হলুদ বা কমলা রঙের ফুল, জবা ফুল, লাল জবা দেওয়া খুবই শুভ, পদ্ম ফুল, চাপা ফুল এবং অপরাজিতা। এই পুজোয় সুগন্ধি এবং তাজা ফুল ব্যবহার করা উচিত। ভগবানের প্রিয় জিনিস হলো তুলসী পাতা। ভগবান বিষ্ণুর অবতার হওয়ায় তুলসী অত্যন্ত প্রিয়। চন্দন, চন্দন পেস্ট করে তিলক করে দেওয়া হয়। ভক্তি সব থেকে গুরুত্বপূর্ণ। যত সরলভাবে পরিষ্কার মনে অর্পণ করবেন, ততই পূজা সফল হবে। বন্ধুরা, জেনে নিন কেন এই পূজা করা হয়। এই পূজার ফলাফল খুবই শুভ এবং শক্তিশালী বলে মানা হয়। ভগবান নরসিংহ হলেন রক্ষাকর্তা, তাই তার পূজার বিশেষ উপকার পাওয়া যায়। পূজার প্রধান ফলাফল হলো ভয় ও বিপদ থেকে রক্ষা। জীবনের হঠাৎ বিপদ, শত্রু বা অশুভ শক্তি থেকে সুরক্ষা পাওয়া যায়। রোগ ও কষ্ট দূর হয় বলে মনে করা হয়। শারীরিক এবং মানসিক কষ্ট কমে, সুস্থতা বৃদ্ধি পায়। শত্রু বিনাশ এবং মামলা মোকদ্দমায় জয়। যাদের জীবনে বাধা এবং শত্রু আছে, তাদের জন্য এই পূজা খুবই কার্যকর। ধনসম্পদ এবং উন্নতি। কর্মক্ষেত্রে, ব্যবসা এবং জীবনে উন্নতি আসে। আর্থিক অবস্থাও ভালো হয়। সাহস ও
আত্মবিশ্বাস বৃদ্ধি, মনের ভয় দূর হয়ে সাহস এবং দৃঢ়তা বাড়ে, পাপ থেকে মুক্তি এবং ভক্তি বৃদ্ধি, মন শান্ত হয়, ভগবানের প্রতি ভক্তি বাড়ে এবং পাপ ক্ষয় হয়। বিশেষ বিশ্বাস, ভক্ত প্রহ্লাদকে যেমন রক্ষা করেছিলেন তেমনি আন্তরিকভাবে পূজা করলে ভগবান নরসিংহ ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন। চতুর্দশী শুরু হচ্ছে 29শে এপ্রিল 2026, বাংলায় 15ই বৈশাখ 1433 বুধবার রাত 7টা 47 থেকে। চতুর্দশী শেষ হবে 30শে এপ্রিল 2026, বাংলায় 16ই বৈশাখ 1433 বৃহস্পতিবার রাত 8টা 29 মধ্যে। পুজোর শুভ সময় বৃহস্পতিবার সন্ধ্যা 6টার গতে রাত 7টা 36 মধ্যে। পারণের শুভ সময় 1 মে 2026, 17ই বৈশাখ 1433 শুক্রবার পূর্বাহ্ন 9টা 26 মধ্যে। বন্ধুরা, ভগবান নরসিংহদেবের একটি কাহিনী প্রচলিত আছে। এই কাহিনী হিন্দু পুরাণে খুবই বিখ্যাত এবং শক্তিশালী একটি গল্প। সহজভাবে আপনাদেরকে বলছি। একসময় এক অসুর রাজা ছিলেন হিরণ্যকশিপু। তিনি খুব কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিলেন যে মানুষ না পশু, দিনে না রাতে, ঘরের ভিতরে না বাইরে কেউই তাকে মারতে পারবে না। এই বর পেয়ে সে খুবই অহংকারী হয়ে ওঠে এবং নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। সবাইকে বলতো তাকে পূজা করতে। কিন্তু তার ছেলে প্রহ্লাদ শুধু বিষ্ণু নামে জপ করত। হিরণ্যকশিপু অনেকবার প্রহ্লাদকে মারার চেষ্টা করেছিল, আগুনে ফেলে দেওয়া, পাহাড় থেকে ফেলা, বিষ দেওয়া, কিন্তু কোনো কিছুতেই তার কিছু ক্ষতি হয়নি, কারণ ভগবান বিষ্ণু তাকে স্বয়ং রক্ষা করতেন। একদিন হিরণ্যকশিপু রেগে গিয়ে প্রহ্লাদকে জিজ্ঞেস করল, তোর ঈশ্বর কোথায়? প্রহ্লাদ বলল, তিনি সর্বত্র আছেন। তখন হিরণ্যকশিপু একটি স্তম্ভে আঘাত করতেই সেই স্তম্ভ থেকে বেরিয়ে এলেন ভগবান নরসিংহ। তিনি অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, না পুরো মানুষ না পুরো পশু। নরসিংহ মহারাজ ঠিক সেইভাবেই হিরণ্যকশিপুকে বধ করলেন, যাতে ব্রহ্মার বর ভঙ্গ না হয়। সন্ধ্যার সময়, না দিন না রাত, দোরগোড়ায় না ভিতরে না বাইরে, নিজের কোলে বসিয়ে নখ দিয়ে হত্যা, কোনো অস্ত্র নয়। এই কাহিনী আমাদের শেখায় সত্য এবং ভক্তির জয় হয়, অহংকারের পতন নিশ্চিত। ভগবান ভক্তদের সবসময় রক্ষা করেন। বড় কোনো আয়োজনের দরকার নেই, ধূপ দ্বীপ ফুল এবং নাম জপ করলেই ভগবান খুশি হন। বলতে পারো একটু সময় দিলেই ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। সকলের ভালো হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।